এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে আপনার কাজ এই আলু চাখা, এই লবণ চাখা এগুলো না, একজনকে মেরে দিবেন, মেরে দেওয়ার পর তার লাশ নিয়ে বলবেন যে 50 লাখ টাকা পুরস্কার আপনি গ্রেপ্তার করেন। তারা এগুলো জানার পরে কোনো পদক্ষেপ নেন। আলটিমেটলি তাদেরও একটা সিম্পেথি রয়েছে আওয়ামী লীগের প্রতি। আরে ভাই, আপনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার দায়িত্ব হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো উত্তর দেওয়া, সেগুলো জবাব দিতে ওরা। আপনি এসে বলবেন যে আমি এখানে এটার জন্য আসছি, আমি এখানে আলু খাবো, আমি এখানে লবণ চাকবো, এটা তো মানা যায় না। এর জন্য হচ্ছে আমরা তাকে এটার মাধ্যমে দেখাতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখুক যে আপনাকে আলু খাওয়ার জন্য কিংবা আপনাকে লবণ চাকানোর জন্য আমরা ওখানে বসাইনি, আপনাকে বসেছি বাংলাদেশের মানুষের পাশে হয়ে কাজ করার জন্য। এর জন্য আমরা যদি সে আলু খেতে চায়, এই জন্য আমরা তাকে আজকে আলু এখানে খাওয়াবো যে আপনি আলু খান, আপনি মাংসের কি বলে মাংস না, মাংস বেশি ধরতে পারেন না, আলু বেশি ধরতে পারেন, এই জন্য আমরা আপনাকে আলু ধরাচ্ছি, আপনার আলু নেন। বিগত 1 মাস আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় হচ্ছে বাসগুলোতে আগুন দেওয়া হচ্ছে, তখন আপনি কেন যারা বাসগুলোতে আগুন দিয়েছে, বর্তমানে বাসগুলোতে আগুন দিচ্ছে, যারা হচ্ছে গতকালকে যে কুপিয়ে জখম করা হয়েছে 2 জনকে, আপনি এই 2 জনের বিরুদ্ধে 50 লাখ টাকা পুরস্কার কেন ঘোষণা করলেন না? হাদি ভাই ফ্রন্টলাইনে আসছে বলে, হাদি ভাই সম্মুখসারী যোদ্ধা বলে আপনি হাদি ভাইয়ের জন্য 50 লাখ টাকা কিয়া করতেছেন, কিন্তু যারা আমরা যে আছি আমাদের নিরাপত্তাকে, আমরা যে প্রতিনিয়ত যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি, আমরা যে আমাদের দেশের পক্ষে হয়ে কথা বলি, আওয়ামী লীগ যে আমাদেরকে ছাড় দিবে এটার কোনো ভরসা আছে? আওয়ামী লীগ অবশ্যই আমাদেরকেও টার্গেট করতেছে। আমরা বিভিন্নভাবে আমাদেরকে অলরেডি বিভিন্ন জায়গাতে অবগত করা হচ্ছে, আপনারা সাবধানে থাকেন, আমাদের জীবনের সংশয় আছে। আপনি কেন বলতেছেন না যে যারা এগুলো ষড়যন্ত্র করছে তাদেরকে ধরিয়ে দিন 50 লাখ টাকা পুরস্কার? আপনি একজনকে মেরে দিবেন, মেরে দেওয়ার পর তার লাশ নিয়ে বলবেন যে 50 লাখ টাকা পুরস্কার আপনি গ্রেপ্তার করেন, এটা তো মানা যায় না। আপনি গ্রেপ্তার করতে পারবেন না, আমরা চ্যালেঞ্জ করতেছি যে দেখেন কোনো না কোনো এসে পালাইছে, গ্রেপ্তার করতে পারবে না। এগুলো জাস্ট চোখে মানুষকে একটা সিম্পাথি দেখাচ্ছে যে আমরা 50 লাখ টাকা ঘোষণা করতেছি, মানুষের একটা সিম্পাথি নেওয়ার জন্য তারা এগুলো করতেছে। আলটিমেটলি আমরা মনে করি না যে তারা বাংলাদেশের যে বর্তমান যে তারা যে প্রশাসন ব্যবস্থা আমাদের মনে হয় না যে আমাদের পক্ষে কাজ করতেছে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এবং আমরা এটুকু বিশ্বাস করি যে গোয়েন্দা সংস্থার কাছ থেকে অলরেডি হাদি ভাই নিজেও বলে গিয়েছেন যে তাদেরকে অলরেডি গোয়েন্দা সংস্থা, এবং আমরা একটা র্যাবের ভিডিও দেখেছি কিছুদিন আগে, একটা অবসরপ্রাপ্ত র্যাব, তিনি বলেছেন যে গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্নভাবে রিপোর্ট এসেছে। এই রিপোর্টগুলো অবশ্যই হচ্ছে সরকারের কাছে যায়, সরকার অনেক গোয়েন্দা সংস্থা আছে, কোনো না কোনো তারা রিপোর্ট জানে যে কোথায় কি হবে, কোথায় কখন হামলা হবে, তারা এগুলো জানার পরে কোনো পদক্ষেপ নেন। আলটিমেটলি তাদেরও একটা সিম্পেথি রয়েছে আওয়ামী লীগের প্রতি। কেন? যারা ওই যে বাংলাদেশের বর্তমান যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে আছে তারা অর্ধেকে আওয়ামী লীগের লোক, অর্ধেকে আওয়ামী লীগের দালাল। সেই আমলে আওয়ামী লীগ যেভাবে প্রশাসনগুলোকে করাপ্টেড করে ফেলছে, আমাদের মনে হয় না তাদেরকে যতদিন পর্যন্ত সরানো সম্ভব ততদিন পর্যন্ত আমরা আমাদের নিরাপত্তা সংশয় করব, এবং আমরা কেউ নিরাপদ না, আপনি আমি আমরা কেউ নিরাপদ না যারা সামনে থেকে জুলাই আন্দোলন করেছি। দেখেন, নির্বাচন হওয়ার পর আমাদের নিরাপত্তাটা কে দিবে, আমরা এটা মানে আমাদের বলার অপেক্ষা রাখে না, আমাদের নিরাপত্তা আমরা পাবো না। সরকার যে আসুক, সরকার কিন্তু আমাদের দিকে তাকাবে না। সর্বোপরি আমরা একটি কথাই বলবো এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে আপনার কাজ এই আলু চাখা, এই লবণ চাখা এগুলো না। আপনি একটা প্রোগ্রামে গেছেন, ভালো কথা, আপনাকে সেখানে সাংবাদিক আপনাকে প্রশ্ন করবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, আপনি সেখানে আলু বা কি আপনি এগুলো তো এড়িয়ে যাইতে পারেন না। আপনাকে ওই জায়গায় বসানো হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিকভাবে কাজ করে ফাংশন করে, সেজন্য আপনি হামলা করার পর আপনি 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছেন। আপনি হামলার আগে কেন 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করতেছেন না? আপনি কেন বলতেছেন না যে আওয়ামী লীগকে ধরাই দিলে 50 লাখ টাকা করে দেওয়া হবে, যেখানে তারা ষড়যন্ত্র করবে সেখানে ধরাই দিতে পারলে 50 লাখ টাকা দেওয়া হবে? আপনি সেটা না করেন, যখন একটা বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয় তখন আপনি বাংলাদেশের মানুষের সিম্পাথি নিয়ে খেলবেন যে ধরাই দিতে পারলে 50 লাখ টাকা। আরে আপনারা ধরতেই পারবেন না। অলরেডি আপনি বলতেছি যে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি অলরেডি তাদেরকে নাকি ভারতে পাঠাই দেওয়া হয়েছে। তাহলে আপনি 50 লাখ টাকা পুরস্কার কাকে দিবেন? আপনার এগুলো নাটক বন্ধ করেন, এই আলু খাওয়া এই কিয়া বন্ধ করেন। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই যে আপনি যত দ্রুত সম্ভব এই যে আওয়ামী লীগের যে দালালগুলো রয়েছে এবং যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে, আপনাদের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট পাঠায়, তারপর আপনার পদক্ষেপ নেন না। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে হাদি যে আজকে মৃত্যু সজ্জায়, এই হাদি যদি আল্লাহ মাফ করুক, যদি কোনোভাবে যদি চলে যায় আমাদের ছেড়ে, তাহলে আপনারা দেখবেন যে আরেকটা জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছে বাংলাদেশে।